ভাগে ভাগ করলেন, বলে মা দুটো ভাগ হয়ে গেল, বলে একটা ভাগ উঠিয়ে নাও আর উঠিয়ে গ্রামের দিকে চলে যাও। আজকে সুবহানাল্লাহ আমার পড়োশী যত আছে, আত্মীয় স্বজন আছে, আর গ্রামের যত গরিব গুরাব আছে তাদের মধ্যে ওই অর্ধেকটা বিলি করে দাও, বন্টন করে দাও। আল্লাহু আকবার। আজকে আল্লাহ আমাদের ভালো রাখবেন, আল্লাহ আমাদের ভালোবাসবেন, তাই কি করলেন? অর্ধেকটা বিলি করে দিলেন, বন্টন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্টন হয়ে গেল। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এ বাবা, এবার তুমি এই অর্ধেক আজকে সামান রয়েছে, টাকা পয়সা রয়েছে, তোমার যত শিক্ষার জন্য পয়সার দরকার, টাকার দরকার রে বাবা, নাও 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 নাও, ইলমে দ্বীন শিক্ষা করার জন্য রওনা নাও। আসুন বাপজি আমার ভাইরা, খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জির রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা আমাকে লেখা পড়ার জন্য বাইরে যাওয়া লাগবে। মা গো, আমি তোমার দেখাশোনা কেমন করে করবো, খিদমত কেমন করে করবো বলো। আজকে মা ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে কান্না করেন, ছেলে মার চেহারা দেখে কান্না করেন আর বলছেন, মা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মা দেখাশোনা করলে মহব্বতের নজরে যদি দেখো রে বাবা, তাহলে একটা মাকবুল হজের নেকি পাবে, একটা মাকবুল হজের নেকি পাবে। মা গো মা, আমার তো মন চাইছে না আমি তোমার চেহারা দেখবো, তোমার খেদমত করব। জননী মা বলছে, বাবা শুনো, আমি মা বাবাকে দেখবে, নেকি পাবে, নেকি পাবে, সব পাবে, কিন্তু বাবা শোনো শোনো, আমি মা বলছে তুমি ইলমে দ্বীন শিক্ষা করো, আমার আল্লাহ তোমার ইজ্জত বাড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মঈন, আমি মা খুশি মনে তোমাকে বিদায় করেছি, যাও রে বাবা যাও, ইলমে দ্বীন শিক্ষা করো, আজকে বড় হও বাবা, বড় হও, নবী রাসূলকে জানো জানো জানো। আজকে ইসলামের কাজগুলো, ইসলামের কথাগুলো মানুষের মধ্যে দিতে হবে বাবা। যাও 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 যাও। আজকে গরিব নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জি রহমাতুল্লাহ আলাইহি যাওয়ার সময় মা জননীর কদমে চুমা দিয়ে বলছে, মা তুমি দোয়া করো, মা আমার জন্য খাস করে দোয়া করো, কারণ নবী বলেছেন মা বাবা যদি দোয়া করে দেয়, আজকে মা বাবার দোয়া কবুল হতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আরে মা জননীর দোয়া যার লেগে যাবে, আরে যত চাওয়া পাওয়া খোদা মিলিয়ে দেবে। আরে মায়ের দুয়ায় যাই গো পাওয়া, মায়ের দুয়ায় যাই গো পাওয়া, ওই মক্কা আর মদিনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কবি বলছেন, দেখুন মায়ের মুখের হাসি আল্লাহর খুশি। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর মাকে টাকা দিতে পারছিস না, আজকে পোশাক দিতে পারছিস না, আজকে সুবহানাল্লাহ মায়ের দেখভাল করতে পারছিস না, বাবা যুবক শোন, মার কাছে যাও, বাপের কাছে যাও, আজকে খুশি মনে কথা বলো। মা বাবা যদি তোমার ওই কথাতেই খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো টাকা লাগবে না, মা তোর টাকা চাই না, মা তোর পয়সা চাই না, মা তোর ধন সম্পদ চাই না, তোর জমি তোর নামে আজকে আছে ওটা মা লিখে দিতে চাই না। মা চাই আমার সন্তান আমার কাছে আসবে, খুশি মনে হাসি মনে কথা বলবে, মা আমার সঙ্গে ভালো কথা বলবে। মা বলছে আমার ছেলে আসার পর আমাকে মা বলে ডাকবে, আল্লাহু আকবার, আমি ছেলেকে দেখবো, ছেলে আমাকে দেখবে, এটাই সবচাইতে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু ছেলে আছে দেখবেন মাকে মা বলেই ডাকে না, আছে না নাই? আছে না নাই? আপনাদের এই শাহারি গ্রামে সবাই মাকে মা বলে ডাকে না, কি বলছে? সুবহানাল্লাহ। আর বাবা এটাই চাই, আল্লাহু আকবার, যে আমার সন্তান লাগতে জিগার আমার কাছে আসুক, আমার বাবা আমার সন্তান লাগতে জিগার আমাকে কি বলবে? আব্বা বলে ডাকবে, খুশি মনে কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আসুন বাপ, যে মাকে দেখলে বাপকে দেখলে মাকবুল হজের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের নেকি? মাকবুল হজের নেকি।
আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা আমার ভাইয়েরা, কিন্তু আমরা ওই সন্তান পাই না, চাই না যে আজকে মাকে খুশি রাখবে। আজকে স্ত্রী খুশি হলি খুশি, তাই না? যা বলছে স্ত্রী তার কথা শুনে নিছি, তাই না? সুবহানাল্লাহ। যদি বলে খবরদার তোমার মাকে আমার বাড়ি নিয়ে আসবে না, ঠিক আছে তুমি যা বলবে তাই চলবে, নাকি বলছি? বেটাকে বলছে শোনো, স্ত্রী বলছে তার স্বামীকে খবরদার তোমার মা বাবা যেন এই বাড়িতে না থাকে, আর যদি থাকে তাহলে আমি থাকবো না। তো যদি তোকে যেতে হবে না, আমি মা বাপকে তাড়িয়ে দিছি, ব্যবস্থা হয়ে যাবে, জায়গা আছে জমি আছে বাড়ি করে নেবে, নাকি বলছি? আজকেই একটা জায়গার কথা বলি, সুবহানাল্লাহ, নবীর স্টেজ, সুবহানাল্লাহ, একজন বাবা জীবন একদম বয়স্ক মানুষ, চোখেও কম দেখছে, আজকে সুবহানাল্লাহ রানীতলাতেই একটা কোনো জায়গায় তো দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর বলছেন যে বাবা তুমি শেহরুল মৌলবি? বলে হ্যাঁ। বলে চোখে কম দেখছি রে বাবা। বলে যেদিন থেকে বেটাদের নামে সব লিখে দিয়েছি সেদিন থেকে আমার বিপদ বেড়ে গেছে। বলে কেন? বলে এই বেটা ধাক্কা দিছে একবার, ওই বেটা ধাক্কা দিছে, দিতে দিতে একটা ছেলের কাছে আমি ছিলাম, যে ছেলেটা সব চাইতে আমি বেশি ভালো মনে করতাম, ওকে একটু বেশি দিয়েছিলাম, ও একটু বেশি ধাক্কা আমাকে দিল, আর এমন ধাক্কা দিল বাড়িতে আর থাকতে পারলাম না বাপ, আমাকে বেরিয়ে চলে যেতে হলো। আজকে কি অসুবিধা, কি কষ্ট বাপ আমার যুবক, আজকে যে মা বাপ তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো, তোমার জন্য কত দোয়া করলো রবের কাছে, তোমার জন্য সুবহানাল্লাহ রোজাও রাখলো, তোমার জন্য না খেয়ে আল্লাহর কাছে দোয়া করলো তোমার অসুখ যেন ভালো হয়ে যায়, আজকে তোমার শরীর যেন সুস্থ হয়ে যায়। এই মা এই বাবা তোমাকে এত বড় করলো, সুবহানাল্লাহ, সব কিছু তার জীবনের পুঁজি যা মানে এক জায়গায় করেছিল তোমার নামে লিখে দিল, আর আজকে তোমার ওই মা বাবার জায়গা নাই। কি এরকম হচ্ছে না? হচ্ছে না? আসুন বেরাদর, আরে বলছে মায়ের মুখের হাসি আল্লাহর খুশি, সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। আরে মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে, আরে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন মা আমার তো যেতে মন যায় না, তবে যেতে হবে, তুমি আমাকে খুশি মনে বিদায় করলে। বলে হ্যাঁ বাবা, তোমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম, আমার রাসূলের মহব্বতে ছেড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি শিক্ষা অর্জন করো, ইসলামের জ্ঞান আজকে সুবহানাল্লাহ নিতে থাকো বাপ, তোমাকে ইসলামের কাজেই থাকতে হবে। মা দোয়া করে দিলেন, মা খুশি মনে বিদায় করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইয়ের আমার মা বোনের একটু মনোযোগ দিন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবার ইলমে দ্বীন শিক্ষার জন্য চললেন। আল্লাহু আকবার কাবীরা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ শোনো শোনো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের ভিতরে উত্তম ওই মানুষ যে নিজে কোরআন শিখলো, অপরকে কোরআনের শিক্ষা দিল। সব চাইতে ভালো মানুষ, সব চাইতে উত্তম মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন হাসান সানজি রাহমাতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করতে 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 বেরাদার যত ডিগ্রি ছিল সব কমপ্লিট করলেন। আজকে কমপ্লিট যখন হয়ে গেল, আল্লাহু আকবার কাবীরা, ইলমে দ্বীন শিক্ষা যখন হয়ে গেল, আমার গরীব নামাজ মঈনুদ্দিন হাসান সানজি রাহমাতুল্লাহ আলাইহি ওই জ্ঞান থেকে তিনি বুঝতে পারলেন, আল্লাহ আমাকে আজকে কারো কাছে যেতে হবে। আজকে ইলমে দ্বীন শিক্ষা যেমন করলাম, আজকে কোন ওলির কাছে যেতে হবে, আল্লাহ ওয়ালার কাছে যেতে হবে, যে আল্লাহ ওয়ালা আমাকে আরো সুন্দর শিক্ষা দিয়ে উপরে তুলবে, আমার অন্তর মনকে আজকে পরিবর্তন করতে পারবে। এই দেখেন ব্রাদার, খাজা আজকে মঈনুদ্দিন হাসান সানজি রাহমাতুল্লাহ আলাইহি তালাশ করতে আরম্ভ করলেন, খোঁজ করতে আরম্ভ করলেন। শিক্ষার শেষে যখন ওলিকে আপনার খুঁজতে আরম্ভ করলেন, আপন পীর মুর্শিদকে হবে তালাশ করতেছেন, খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে ব্রাদার একজন আল্লাহর ওলিকে পেলেন, যিনার নাম খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ।
তলাশ করে করে খোঁজ করে করে সুবহানাল্লাহ। যেমন মানুষ তেমনি তো পীর ও মুর্শিদ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন আমরা একটা বাংলাতে কথা বলি যে যেমন তার কুটুম তেমন হয়, তাই না বলছে? আমরা যদি গুনাহগার হয়, পাপী হয়, তাহলে ওরকমই পাবে নাকি বলছেন? আর নেক যদি হন, সৎ হয়, আল্লাহর অন্তরে যদি ডর থাকে, আল্লাহ আমার রব্বুল আলামিন সেইভাবে সেই নেক মানুষের কাছে পৌঁছে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যেমন তার কুটুম তেমনি হয়ে যাবে। আসুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহ 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 এ খাজা গরিব নওয়াজ তলাশ করে 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 খাজা ওসমান হারুনিকে পেলেন হারুনাবাদে। জোরে বলুন হারুনাবাদ। আল্লাহু আকবার। হারুনাবাদে যখন তিনাকে পেলেন, উনার খোঁজ পে উনার কাছে চলতে আরম্ভ করলেন। আর এই খাজা ওসমান হারুনি তিনি কেমন আল্লাহর ওলি। আজকালকার কিছু মানুষ, আপনার কিছু পীর আছে বেরাদার, যে মুরিদের টাকার দিকে তাকায় যে আমার মুরিদের কত টাকা আছে, কত টাকা দিচ্ছে। ওকে নামাজের কথা বলে না, রোজার কথা বলে না, মা বাপকে দেখতে হবে কথাটাও বলেন। এরকম আছে না নাই? পীর যদি তুমি যোগ্য পীর হও, তোমার কর্তব্য হবে মুরিদ তোমার জন্য টাকা দিচ্ছে, মুরিদ তোমার জন্য ফল ফ্রুট আনছে, ওই মুরিদকে জিজ্ঞাসা করো, বাপ এ বাবা তুমি আমার জন্য ফল নিয়ে এসেছো, আমার জন্য টাকা আজকে দিছো, সুবহানাল্লাহ, নাজরানা যাকে বলছে দিছো, আল্লাহু আকবার। এ বাবা তোমার মা আছে, তোমার বাবা বেঁচে আছে, আছে না নাই? ওই মুরিদ বলছে হ্যাঁ আছে। বাপ তুমি কি এমন ফল মা বাপকে কোনোদিন দিয়েছো? তুমি কি এমন ফল তুমি মা বাপের কাছে রেখেছো? তুমি কি এরকম নাজরানা মা বাপকে দাও যে মা এই টাকাটা তুমি খায়ো, এ বাপ তুমি এটা খরচ করো, কোনোদিন বলেছো? যদি বলে এরকম পীর, তাহলে জানবেন যে পীর ভালো আছে। আর কিছু পীর আছে কাউকে দিতাম না, আমাকে দাও, ঝোলা ভরতে হলে লাভ, এরকম আছে না নাই? আসুন বেরাদার, পীরকে বলতে হবে বাবা তুমি আমাকে যেমন ফল ফ্রুট দিছো, আমাকে টাকা নাজরানা দিছো, বাবা তোমার কর্তব্য তোমার মা বাবা আজকে বেঁচে আছে, বাবা ওই মা বাবার খেদমত করা তোমাকে লাগবে, ওই মা বাবার দেখাশোনা লাগবে, পোশাক আছে পোশাক লাগবে, পোশাক লাগলে দিতে হবে, আজকে ওষুধের দরকার হলে ওষুধ দেওয়া লাগবে, আজকে যা প্রয়োজনীয় জিনিস তোমাকে দেওয়া লাগবে। কারণ আল্লাহর কোরআন বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি তোমার প্রতি কর্তব্য করলাম, তোমরা কি করো? মা বাবার দেখভাল করো, মা বাবার আজকে সুবহানাল্লাহ দেখভাল করো, আজকে তোমাদের জন্য লাজিম করলাম, জরুরি করে দিলাম। আল্লাহ বলতেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং ও মা বাবার সঙ্গে সুন্দর আচরণ ব্যবহার দেখাও, যেন তোমার চাল চলন ব্যবহারে মা বাবা খুশি হয়, রাজি হয়। আমার বাপজিরা, আমার ভাইয়ের, আমার মা বোনেরা একটু শুনুন। খাজা ওসমান হারুনির কাছে যখন পৌঁছালেন, এই পীর কেমন দেখুন, আল্লাহর ওলি কেমন দেখুন। খাজা মঈনুদ্দিনকে জীবনে দেখে নাই, আর খাজা গরিব নওয়াজ তিনার পুরো মুর্শিদকে কোনোদিন দেখে নাই। আল্লাহু আকবার কাবীরা। যখন তিনি আজকে ওই হারুনাবাদ ওসমান হারুনির সম্মুখে যাচ্ছেন বেরাদার, এক কদম দুই কদম করে আদবের সঙ্গে কদম ফেলে ফেলে কাছে যাচ্ছেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আগে থেকে বলছেন, ওগো মঈনুদ্দিন, বাবা এসো 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 মঈনুদ্দিন এসো, তোমার আশা লেট হয়ে গেল, তোমার আশা দেরি হয়ে গেল, তোমাকে আরো আগে আসতে হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পীর বলুন তো, যে দেখা নাই, সাক্ষাৎ নাই, মুলাকাত নাই, চিনা নাই, জানা নাই। আর খাজা গরিব নওয়াজ ইনিও চিনেন না। আল্লাহু আকবার। উনি যাচ্ছেন হারুনাবাদ, আজকে দরবারে প্রবেশ করছেন, তো দূর থেকে উনার নাম ধরে ডাকছেন, এ মঈনুদ্দিন এসো আমার কাছে এসো, শুনো তোমার আশাটা দেরি হয়ে গেল, আরো আগে আসার উচিত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ চমকে গেছেন যে আল্লাহ আমার দেখা নাই, পরিচয় নাই, আমার নাম কি করে জানলো? বলবে না ভাই? হঠাৎ মানুষের দেখা নাই, সাক্ষাৎ নাই, হট করে আপনাকে বলছে এই বাবা অমুক এখানে আয়, নাম ধরে ডাকলো, সব কথা বলে যদি দেয় তো আশ্চর্য না? আশ্চর্য না? জি বাপ, আল্লাহর ওলি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনারা প্রকাশ্য যেমন দেখেন, আল্লাহ একটা চক্ষু দিয়েছেন, বাতিনও সেভাবে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। বাতিনও দেখতে পান।
আল্লাহু আকবার কবিরা। আজকে বাতিনে কেমন দেখতে পান? আল্লাহু আকবার। এই জন্য বলা হয়েছে যে আলেম ওলামার কাছে যখন যাবে, মুফতি সাহেবের কাছে যখন যাবে, জবানকে সাফ রাখবে, সুতরা রাখবে, জবানকে ঠিকভাবে রাখবে। কারণ জবান যদি উলট পালট বলে দেয়, ওই মুফতি মুহাদ্দিস ওই মুনাজির তোমাকে ফতোয়া লাগিয়ে দেবে। আর ওলির দরবার যদি যাও, দিল অন্তরকে পরিষ্কার করে যাও। কারণ ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল এরা কি করে? দিলের খবর রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলের খবর রাখেন। আল্লাহ সে পাওয়ার ওনাকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আসুন বাজির আমার ভাইরা, আমার মা বোনেরা বসুন। তবে একটু শুনুন যে এই ওসমান হারুনি আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন, কি শক্তি দিয়েছিলেন, একটু শুনতে রাজি আছেন? একটু হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু সবাই মিলে হাত উঠিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, আমার খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান সানজির রাহমাতুল্লাহ আলাইহি জিনার হাতে বায়াত হয়েছিলেন, জিনার হাতে মুরিদ হয়েছিলেন, উনি ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহ ওনাকে কি পাওয়ার দিয়েছিলেন, কি ক্ষমতা দিয়েছিলেন। বাপজিরা আমার ভাইরা, আমার মা বোনেরা একটু মনোযোগ দেন। আল্লাহু আকবার। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি কেমন যোগ্য আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। তিনার এক মুরিদে খাস, এই মুরিদে খাসকে নিয়ে ইসলামের প্রচার করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গুলামগুলো যাচ্ছেন যেখানে মুসলমান নাই, যেখানে কালমা পড়নেওয়ালা নাই, তো খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি তার খাস মুরিদকে নিয়ে আল্লাহু আকবার নিয়ে যাচ্ছেন। আর ওই গ্রাম গ্রাম যাওয়ার পরে, বাড়ি বাড়ি যাওয়ার পরে কালিমার দাওয়াত দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বাপ ইসলাম ধর্মের মধ্যে চলে আসো, কালিমা পড়ো, এক আল্লাহকে মানো, আজকে জান্নাতে যেতে পারবে। এই সমস্ত আপনার ইসলামের কথাগুলো বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদা খাসকে নিয়েছে, এক কদম দুই কদম করে পায়দালে হেঁটে 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 আপনারা যাচ্ছেন। রে বাবা, কোথায় যাচ্ছেন বাবা? আল্লাহু আকবার কবিরা। আজকে মুসলমান বানাবো, আল্লাহ বালা বানাবো, নেক বানাবো। আজকে মুসলমান বানিয়ে জান্নাতের পথের দিকে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব, জান্নাতে নিয়ে যাব। এই আশা নিয়ে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য আপনারা কি করছেন? ইসলামের প্রচার করতেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার যুবকরা সবাই আসো, বসো আরামের সঙ্গে। আসুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ খাসকে নিয়ে পায়ে হেঁটে হেঁটে ইসলামের প্রচার করে যাচ্ছেন। বেরাদার আল্লাহু আকবার কবিরা। একটা সময় আসলো রে বাবা, হেঁটে 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 যাওয়ার পর আসরের সময় হলো। আজকে খাজা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ খাসকে বলছেন, বাবা এই গাছের নিচে একটা জায়গা করো, আমি নামাজ আদায় করব, নামাজ পড়ব। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা, তোমরা নামাজের হেফাজত করো, খাস করে আসরের নামাজের হেফাজত করো। অতএব আসরের সম্মুখে বাবা একটু আসরের নামাজ পড়ব। মুরিদ খাস জায়গা করলেন, মুসাল্লা বিছিয়ে দিয়েছেন, ওযুর ব্যবস্থা হয়ে গেল, ওযু করে আপনার নামাজে দাঁড়িয়েছেন। নামাজ যখন হয়ে গেল, তাসবির কাজে ব্যস্ত হয়েছেন। এমন সময় বলছেন, বাবা যাও 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 যাও, একটু আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। আমি আজকে কি করব? রোজা আছি, অতএব খাবার খাওয়া লাগবে, ইফতারের প্রয়োজন আছে। আমরা আজকে রান্না করব, আজকে সুবহানাল্লাহ রুটির প্রয়োজন আছে, এই জন্য আগুনের দরকার, আগুন নিয়ে এসো। বলে বাবা এই যে সামনে গ্রাম দেখতেছো, ওই গ্রাম থেকে একটু আগুনের ব্যবস্থা করো, আগুনের ব্যবস্থা করো। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনার খাস মুরিদকে যখন বললেন, উনি নামাজ সমাপ্ত করে তাসবিহ তাহলিল করার পরে আগুন আনতে চললেন। বাবা একটু আগুন নিয়ে আসে, আগুন নিয়ে আসলে রুটির কাজে আজকে বানাতে সহযোগিতা হবে। দেখেন চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে যাওয়ার পরে গ্রামের মধ্যে প্রবেশ করলেন। আগুন কোথায় পাবো, আগুন কোথায় পাবো? আগুনের ধোঁয়া দেখলেন, ধোঁয়া দেখার পর চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার কবীরা। ধোঁয়া দেখে 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 চলতে আরম্ভ করার পর দেখছেন সুবহানাল্লাহ একটা জায়গায়
সুন্দর সিংহাসনের ভাবে রয়েছে। ওই সিংহাসনে একজন আল্লাহওয়ালা একজন মানুষ বসে আছেন, একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে বসে আছেন। কিতাবের মধ্যে লিখতেছেন বাচ্চারা বয়স আপনার 7 থেকে 8 বছর। 8 বছরের বাচ্চাকে কোলে নিয়ে এই মানুষ গুরুদেব আপনারা বসে রয়েছেন। আর সম্মুখে আগুনের একটা কুণ্ড রয়েছে, আগুনে আপনার লোকরে দেয় ঘি দিচ্ছে, সুবহানাল্লাহ, তেল দিচ্ছে, আগুন জ্বলছে। আর সমস্ত নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই যেন আদবের সঙ্গে বসে রয়েছে। আগুন আনতে গেলেন, ধোঁয়া দেখার পর যে এখানে ধোঁয়া উঠছে তাহলে নিশ্চয় আগুন আছে। হ্যাঁ মা, বাবা জীবন ভাই, আগুন কিন্তু আমরাও আগে যখন ছোট ছিলাম দেখেছি, আমাদের দাদিরা আমাদের মায়েরা যখন রান্নার কাজ করতো তো অন্য জায়গা থেকে আগুন আনতো। কি গো দেখিনি? আমরা যখন ছোট ছোট বাচ্চা তো মা বলছে বাবা এখানে বস, চাল ডাল সব আছে, তরকারি আছে, কিনা বস। কোথায় যাবা মা? তো বলছে আগুন নিয়ে আসি, তোর ওই চাচির বাড়ি থেকে বা ওই দাদির বাড়ি থেকে। এরকম হয় না? চুলার ভিতর থেকে পাট কুটিতে করে বা কিছুতে করে আপনার আগুন নিয়ে আসতো, তারপরে নিজের বাড়ির চুলার মধ্যে দিত। এরকম হয় না? তারপর আমরা দেখেছি, আমার নিজের চোখে দেখা যেগুলাম সেগুলো বলছে আপনারা আরো বেশি দেখবেন। কি দেখলাম? আমরা দেখলাম যখন আমাদের গ্রামের মুনিশ ভাইয়েরা আমার দাদুরা কোথায় যেত পাট কাটতে, ধান কাটতে বা কোনো জমির কাজ করতে, তো বড় বড় গুড়াতে আগুন লাগিয়ে চলে যেত ধূমপান করার জন্য বা কিছু করার জন্য, নাকি বলছে? সুবহানাল্লাহ, আগুন নিয়ে চলে যেত, গুড়া জ্বলছে 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 জ্বলছে, কাজও চলছে। এরকম হয় না? এখন কেউ সব নিয়ে যাওয়া লাগে, এখন একদম গ্যাস লাইট বলেন, তারপর আপনার ডিএসএলআর বলেন, মেশিন বলেন, যা বলেন, পকেটে পকেটে আগুন। কি গো? আর মা বোনেদের এত আসান হয়ে গেছে, এখানে ঘুমের বেড বিছানা উঠার পরে ফটাস করে মারলো আর আপনার গ্যাসের কাজ চলতে আরম্ভ করলো, না তো কারেন্টের সুইচে মারলো, এদিকে কারেন্ট কাজ আরম্ভ হলো। এরকম কি না? কত আসান বলেন তো। আগে মা বোনেরা কত পরিশ্রম করেছেন, জাতা চালিয়ে 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 আটা বের করেছে, তারপর পা দিয়ে আপনার ঢিকি চালিয়ে চালিয়ে ধান থেকে চাল করেছে, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এখন মায়েদের একদম আসান, আসানি আসান। তারপরে বলছে হুজুর কাজ শেষ হয় না, নামাজ পড়ার সময় পাই না। আছে না নাই? নামাজ পড়ার সময় নাই। এই মা আর কত শান্তি নিবে? শেষ পর্যন্ত এমন শরীর বেড়ে যাচ্ছে, তখন বলছে হাঁটো হাঁটো, সকাল সকাল সন্ধ্যা রাত হাঁটতে থাকো হাঁটতে থাকো, নাহলে বাঁচবে না। কে বললে হাঁটতে থাকো? বলছে ডাক্তার বলেছে। তো বলছে শোনো, এই কথাটা যদি আগে মানতে, মুসলমানের কথা থেকে, আলেম ওলামার কাছ থেকে, নমাজ 5 ওয়াক্ত যদি ঠিকভাবে পড়তে সুন্নাত মোতাবেকে, আল্লাহু আকবার, তোমার হাঁটার দরকার হতো হতো হতো। সুবহানাল্লাহ। এই নামাজের মাধ্যমে এত সুন্দর ব্যায়াম আর কোথাও হতে পারে? হতে পারে না। কিন্তু আমরা যে এখন বুঝি ডাক্তারে বলেছে খবরদার এই জিনিসটা করো না, ডাক্তারের কথা শুনবো, কিন্তু কোরআন হাদিসের কথা, আলেম ওলামার কথা আমরা শুনছি। হ্যাঁ, যাদের সুগার হয়েছে দেখবেন যে খবরদার মিষ্টি জিনিস খাবি না, তো মিষ্টি চা পর্যন্ত খাই না। এরকম আছে না? এটা খাও না গো, খাও না, ওষুধ তো খাচ্ছ, খাও না, না ডাক্তার মানা করেছে। কোন আপনার রোগী আছে, ডাক্তারে বলে দিয়েছে গো মাংস খাবে না, কি খাবে না? জোরে বলে, গো মাংস খাবে না, ডাক্তার মানা করেছে খাবেন না। তো খানার বাড়িতে যে বসেছে আর ওই খাবার দিচ্ছে, খাবার দিচ্ছে, আরে বাবা এমন করছে, মানে চমকে যে গুলি মারছে, দেন না খবরটা, কি এটা? গো মাংস, ডাক্তার মানা করেছে খাওয়া যাবে না। আচ্ছা এক পিস 2 পিস যদি খেয়ে যায় মরে যাবে, মরে যাবে গো। কিন্তু এমন ডর করছে, ভয় করছে। আমি বলছি এই ডাক্তারের মতনই যদি একটু হাদিস কোরআন মেনে নামাজ রোজা গুলো করতে, তো মসজিদ গুলো ফাঁকা থাকতো, মা বাবার সেবা করতে মানুষ দূরে যেত যেত না। বাপজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মনোযোগ দেন, আল্লাহু আকবার কাবীরা, একটু শুনুন আর শোনার পর একটু আমল করুন, নাকি বলছি? আমল করতে হবে। শুনলাম, শোনার পর আবার যেমন ছিলাম তেমনি আসি, লাভ হবে না। বাপজিরা, আমার ভাইরা, আল্লাহু আকবার, এত সুন্দর ভাবে অজনস্রোতের ব্যবস্থা করেছেন, আলেম ওলামারা নিয়ে এসেছেন, আর তারপরও যদি পরিবর্তন না হয়, হবে হবে গো, হবে না। বাপজিরা, আমার ভাইরা, পরিবর্তন হতে হবে। জালসার পরে পরিবর্তন যদি 5টাও মানুষ হয়, তো জালসা সাকসেস হয়ে যাবে, ঠিক কিনা বলুন? এক আলেম ওয়াজ করে চলে গেছেন, কেউ যদি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা গাই গরু কিনে দিব। কি কিনে দিব?
এক বক্তা ওয়াজ করে দিয়েছেন, কেউ যদি 40 দিন নামাজ পড়ে 5 ওয়াক্ত মসজিদে যায় পর ইমামের পিছনে, তাহলে একটা গাই গরু দিব, যে গাই গরুটা প্রতিদিন 20 লিটার করে দুধ দিবে। কয় লিটার? 20 লিটার। তো ওই মুসল্লি যত ছিল শোনার পর, ওই মানুষ যত ছিল শোনার পর সব বলছে দিবে কি দিবে না, মৌলবীরা দিবে কি দিবে না। শেষ পর্যন্ত একটা যুবক বলছে দেখি, মৌলবী মানুষ বলে গেছে একবার দেখি নামাজ। এই আপনার সকাল থেকে শুরু করে দিয়েছে, একদিন দুদিন করতে করতে 10 দিন যখন হয়ে গেছে, ইমাম সাহেব চমকেছে, হ্যাঁ রে শুন। বলে কি হলো? বলে তুই নামাজ পড়তে আসছিস, ব্যাপার কি? কিছু ব্যাপার আছে? বলে হুজুর পরে বলবো। ইমাম সাহেব বলছে পরে বলবি, ঠিক আছে যা। আবার দেখছে 20 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এক ওয়াক্ত আপনার ছুটছে না নামাজ, একদম ইমামের পিছনে যার পর বসে যাচ্ছে। তো 1 মাস যখন হয়েছে বলছে বাপ শোন ব্যাপারটা কি বলতো, আমার সন্দেহ হচ্ছে, কারণ তোর বাপকে আজ পর্যন্ত দেখলাম না, তোর দাদুকে মসজিদে একদিন দেখলাম না, কিন্তু তুই যেদিন থেকে ধরলি রে বাপ, সেদিন থেকে 1 ওয়াক্ত ছাড়ছি না, ব্যাপার কি? একবার বল না বাপ। তো বলছে হুজুর আর একটু ধৈর্য ধরুন, আর একটু কথা যেতে দেন, আমি আপনাকে বলবো, আপনাকে না বলে তো সমাধান হবে না, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে বলিস তুই যখন মন যাবে। এবার করতে করতে 40 দিন পূর্ণ হলো। কয়দিন? 40 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়া যখন পূর্ণ হয়ে গেল, তো 40 দিনের পর সকালে 41 দিনের দিন বলছে হুজুর ওই যে বক্তাটা ওয়াজ করে গেল বাড়ি কোথায়? বলে চিনিস না? বলে না। বলে কল্যাণনগর রে, শেহরুল মৌলভী। কল্যাণনগর বাড়ি, শেহরুল মৌলভী, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিকানা নিয়ে বাড়ির পরিচয় নিয়ে চলতে আরম্ভ করলো। আর যাওয়ার পর বলছে হুজুর আমাকে চিনছেন, আমার বাড়ি সাহারি। আপনি ওয়াজ করতে গেছিলেন? বলে হ্যাঁ গেছিলাম। আপনার নাম শেহরুল মৌলভী? হ্যাঁ। তো বলছে হুজুর আপনার পরিচয় নিয়ে আসলাম, আপনার বাপের নাম নাকি রব্বান আলী? বলে হ্যাঁ। সবই পরিচয় দিয়ে দিলাম। তো বলছে হুজুর আমি ওই ওয়াজে ছিলাম, আপনার ওয়াজ খুব ভালো লেগেছে, তাই নাকি? তো আমি মনে মনে চিন্তা করছি যে ওয়াজ ভালো লেগেছে, তার মানে কেন দাওয়াতের লেগে আসি নাকি গো? যে যা করে ও ওটাই মনে করবে। ডাক্তারকে যদি যাওয়ার পর বলেন যে ডাক্তার সাহেব খুঁজছিলাম আপনাকে, তাহলে ডাক্তার মনে করবে আমার রোগী ওষুধ নিতে এসেছে। কি গো? যে যেমন মানুষ, যে আপনার মোহরীকে যদি বলেন যে ভাই আপনাকে খুঁজতেছিলাম, তো বলবে যে রেজিস্ট্রি করবে নাকি জমি জায়গা। হ্যাঁ, যে যেমন মানুষ। উকিল হলে উকিলের মতন, থানার পুলিশ হলে থানার পুলিশের মতো কথা। আচ্ছা, আরে এ বলছে ভাই কি ব্যাপার বলো? তো বলছে হুজুর ওই ওয়াজ করতে করতে বলেছিলেন কেউ যদি এক ঠিক করতে করতে 40 দিন নামাজ পড়ে তাকে একটা গাই গরু কিনে দিবেন, যে প্রতিদিন 20 লিটার করে দুধ দিবে, এমন গাই গরু। আমি বলছি যে তাই তো বলেছিলাম। তো বলছে ভাই ওই বা হুজুর আমি ওই মানুষ, আমি একদিন করতে করতে 40 দিন নামাজ পড়লে আমি 1 ওয়াক্ত কাজা করে দিই, আপনি ইমাম সাহেবকে ফোন করুন। তো আমি বললাম যে বাবা বা ভাই তোমার ওখানে জালসাতে আমাকে 10,000 দিয়েছে, ক হাজার? জি একটা উদাহরণ এমনি বলছি, 10,000 দিয়েছে। আর একটা এরকম গরু যদি তোমাকে দিই, তাহলে একটা গরুর দাম কত জানো? 1 লক্ষ টাকা কমসে কম হবে, হবে না? 20 লিটার করে দুধ দিবে, মানে 1 লাখ টাকা দাম হবে না? তাহলে 1 লাখ টাকা করে দাম হবে একটা গরু। হে বাপ, আমি এই ওয়াজটা প্রত্যেক জায়গাতেই করি, যেখানে যার সাথে ডাকে ডেইলি আমি এই ওয়াজটা করি। তাহলে সবাই যদি আসে তাহলে আমি গরু কিনে দিতে পারবো? বাপ আমি এই জন্য বলেছিলাম যে কেউ যদি 40 দিন নামাজ পড়ে, তাহলে এই 40 দিন পুষতে পুষতে, এই নামাজ পড়তে পড়তে এই দুনিয়ার খেয়াল ভুলে যাবে, আর আখিরাতের কথা মনে পড়বে, আর নামাজি হয়ে যাবে, নামাজ ছেড়তে চাইবে না, নামাজ পড়তে আরম্ভ করবে, আর গরুর কথা ভুলই থাকবে। এই জন্য বলেছিলাম। তো বলে হুজুর আমি আগেই মনে সন্দেহ করেছিলাম যে ওয়াজ করে দিয়ে চলে এসেছেন, দেবে কি দিবে না। আরে ঠান্ডা শীতের রাত আমি নামাজ পড়বো 40 দিন, আর যদি দেয় না দেয় তাহলে আমার নামাজ পড়তে বেকার হয়ে যাবে। আমি তো গরুর লাগে নামাজ পড়ছি, তাই হুজুর দিবে কি দেবে না এর টেনশনে পড়েছিলাম। তো নামাজ তো শুরু করেছিলাম আর দেবে না মনে মনে করছিলাম। এই জন্য হুজুর আপনি কি চালাক, দিবেন না মনে করছেন আপনি চালাক, আমিও কম চালাক লাই। বলে হ্যাঁ রে বাপ কি চালাকি তুই করলি, আর আমি বা কি চালাকি করলাম, তোকে নামাজি বানাচ্ছি এটা ভালো। বলছে না হুজুর আপনি দিবেন কি দিবেন না এই টেনশনে, আমি টেনশনে নামাজ তো পড়েছি, কিন্তু হুজুর এই তো আজকে টেনশন দেখলাম যে কাজে লেগে গেছে। বলে কি করেছিস? বলে 40 দিন নামাজ পড়েছি, এই ঠান্ডা শীতের রাতে ফরজে কত কষ্ট ফজরে উঠতে, হুজুর নামাজ তো পড়েছি কিন্তু একবার ওযু করিনি, বিনা ওযুতে চালিয়েছিস। আচ্ছা বলুন তো ওযু না করলে নামাজ হবে? জি এই ওযু হবে? ওযু না হলে নামাজ নাই। জান্নাতের চাবি, জান্নাতের চাবি যেমন নামাজ, নামাজের চাবি কি? ওযু। ওযু জান্নাতের চাবি,
নামাজ আর নামাজের চাবি ওযু। ওযু যদি না হয় বাপ, এ মা বোনেরা, নামাজ হবে না। আর নামাজ না পেলে, নামাজ না হলে আল্লাহ রাসূল পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। এই জন্য নামাজি হতে হবে, তাই পরিবর্তন হতে হবে। আরে নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না, ওই নবী ছাড়া আল্লাহ পাবি না। আরে আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, আরে যে জন পেতে চাওয়া মাকে, আরে ধরো গিয়ে নবীর দামান খানা গো দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। আরে যাও আগে ওই নবীর তারে, আর গোলাম হরে নত শিরে, আগে যাও ওই নবীর তারে, আর গোলাম হরে নত শিরে, আর নবী দেবেন আল্লাহর ঠিকানা গো দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। আর জিবরিল বলেন ওই নবীর দ্বারে, আর দেখলাম কত পয়গম্বরে, আর নবী আপনার মতো দেখতে পেলাম না গো দিবানা, ওই নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদ খাসকে বলছে, বাবা যাও আগুন নিয়ে এসো। আগুন নিয়ে আসলে রুটি বানাবে, আমরা রোজাদার, রোজা আছে, ইফতার করব। এবার যাওয়ার পর দেখলেন বেলাদার মুরিদে খাস একটা সুন্দর সিংহাসনের উপরে একজন মানুষ বসে রয়েছেন, বাচ্চা কোলে নিয়েছেন। বাচ্চাটা 7-8 বছরের বাচ্চা, এই কোলে নিয়ে বসে আছে। মানুষ সব নারী পুরুষ বুড়া জওয়ান সবাই রয়েছে। আজকে আদবের সঙ্গে বসে বসে দেখতেছেন আগুন আজকে যখন লকড়ি কম হয়ে যায় তাতে লকড়ি দেয়, হাতে ঘি দেয়, ঘি এবং তেল দেয়, আগুন বাড়াতে থাকে। আল্লাহু আকবার। মুরিদে খাস বলছেন, বাবা এত আগুন জ্বলছে, একটু আগুন দাও, আগুন দাও, আগুন দাও, আগুন দাও। ওই আগুনটা দিলে আমি একটু রুটির কাজ করব, রুটি বানাবো। এত আগুন, আমাকে একবার আগুন দাও, আগুন দাও। ওরা ছিল মাজুসী মানুষ। কি মানুষ? জোরে বলুন কি মানুষ? মাজুসী, মানে আগুনের পূজা করত, আগুনের পূজা করত। আর এই মাজুসীরা তাদের ধারণা ছিল আগুন আমাদের রব, আগুন আমাদের সব। আগুন যদি পূজা করি তাহলে কিয়ামতের কঠিন দিনে যে জাহান্নাম, ওই জাহান্নামের আগুন, এখানে ইবাদত করলে আগুনের, আজকে আমাদের জাহান্নামে পোড়াবে না। তাদের এটা ধারণা ছিল, তাদের আকীদা ছিল। তো যেটা আগুন দাও, বলে না আগুন দেব না। আগুন আমরা পূজা করছি, আগুনের সাধনা করছি, এই আগুন আমরা দেব না। দেখো আগুন জ্বালার জন্য লকড়ি কিনতে হয়, তেল কিনতে হয়, ঘি কিনতে হয়, আমরা কত খরচা করি, আর তোমরা আগুন চাইতে এসেছো আগুন দেব। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলছেন, শোনো শোনো, একটু আগুন দিলে তোমাদের আগুন কমবে না, কমবে না, কমবে না। আর আমার আগুনটা যদি পাওয়া যায়, এই আগুন নিয়ে যাব, আর নিয়ে যাওয়ার পর রুটি বানাবো। রুটি বানালে আমরা রোজাদার মানুষ, রুটি খেয়ে আজকে ইফতার করব, আল্লাহর শুকরিয়া আদায় করব, নামাজ পড়বো, দোয়া করব। বাবা একবার দাও রে আগুন দাও। তারা একটা কথা বলতে থাকলো যে আগুন দেব না, কোনো মতোই আগুন দিতে চাইলো না, আগুন দিতে চাইলো না। খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহির মুরিদ শত চেষ্টা করলেন, কেউ আগুন দিতে রাজি হলো না। তিনি আপনার চলে
চলে আসলেন বেরাদার। আসার পর খাজা সাহেবের কাছে গেছেন। খাজা ওসমান হারুনিকে বলছেন, হুজুর আগুন তো দেখে আসলাম, কিন্তু এরা আগুনের পূজারি মাজুসি ব্যক্তি। এই মাজুসিরা আগুন দিতে চায় না, আগুনকে রব বলছে, খোদা বলছে, সবকিছু বলছে, অতএব আগুন দিল না। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি মুরিদে খাসকে বলছে আগুন থাকার পর দিল না, বলে না দিল না। এমন সময় খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে বলছে, বাবা এক লোটা পানি নিয়ে এসো। এক লোটা এক বদ্ধা পানি নিয়ে আসলেন। কিতাবের মধ্যে লেখা আছে পানি নিয়ে আসার পরে ওযু বানাতে আরম্ভ করলেন। নতুন ওযু করলেন, টাটকা ওযু করলেন। ওযু হয়ে গেল। ওযু হওয়ার পর বলছেন, বাবা চলো চলো ওই জায়গায় যাব যে জায়গায় আগুনের পূজা করেছে। আল্লাহ আল্লাহ এক কদম দুই কদম করে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা চলতে আরম্ভ করলেন। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই মানুষদের মাঝে পৌঁছানোর পর দেখতেছেন ওই মানুষগুলো এখনো বসে আছে, আগুনের পূজা করতেছে। সবাই মাথা নইয়ে নইয়ে আপনারা আগুনের দিকে আপনারা সাধনা করতেছেন। আর সিংহাসনে তাদের গুরু আপনারা বসে আছে বাচ্চা ছেলে কোলে নিয়ে। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা আমার এই মুরিদ তোমাদের মাঝে এসেছিল, বলে এসেছিল আগুন দাও নাই কেন? বলে হুজুর আগুন দেওয়া না, এই আগুন আমরা দিতে পারবো না, কারণ আগুনের আমরা পূজা করি, আমরা মাজুসি মানুষ। আজকে আপনারা কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। যেমন আপনি আল্লাহকে সিজদা করেন, রবকে সিজদা করেন, আল্লাহর কাছে দোয়া খায়ের করেন, আল্লাহু আকবার কাবীরা। আমরা মাজুসি মানুষ, আল্লাহ বিশ্বাস করি নাই, আগুনকে সব মনে করে, আগুনকে রব মনে করে। আর আগুনের কাছে বসে বসে সাধনা যদি করি, এই আগুন আমাদের কিয়ামতে জ্বালাবে না। অতএব হুজুর এই আগুন আমরা দেব না। তোমরা এই আগুনের পূজা করলে আগুন কিয়ামতে তোমাদের জ্বালাবে না, পোড়াবে না? বলে না হুজুর। বলে কেন? বলে আগুনের সম্মুখে থেকে থেকে এই পূজা করতে করতে একটা সম্পর্ক হয়ে গেছে। আজকে বাপ করেছে, দাদা করেছে, পরদাদা করেছে, তার দাদা করেছে, এইভাবে বংশ পরম্পরা চলে আসছে। হুজুর এই যে আমি এখন সাধনা করছি, আর আমার পরে আমার কোলে বাচ্চা দেখছেন, এই বাচ্চাটা 7-8 বছরের এখন, এ যখন জওয়ান হবে আর আমি যখন মরে যাব, আমার জায়গায় বসবে, এও আগুনের পূজা করবে। এইভাবে চলতে থাকবে আর আমাদের এই সিলসিলা চলবে, আর আগুনের পূজা চলবে, আর আমরা মরণের পর আগুন আমাদের পুড়াবে না, কারণ একটা সম্পর্ক হয়ে গেছে। খাজা ওসমান হারুনি মুচকি হাসলেন। মুচকি হেসে বলছেন, বাবা জীবন আর নারী পুরুষ সবাই শোনো শোনো, তোমরা কতদিন আগুনের পূজা করেছো? বলে আমাদের বুদ্ধি হওয়ার পর থেকে আগুনের এভাবে পূজা করে আসছি, দেখে আসছে। বলে তোমরা এই যে আগুনের পূজা করতেছো, তোমাদের সঙ্গে একটা সম্পর্ক হয়েছে কিনা একবার বলো। বলছে অবশ্যই সম্পর্ক হয়েছে, দীর্ঘদিনের সম্পর্ক, আগুনের পূজা করতেছে। আর বলতেছেন খাজা ওসমান হারুনি বলছেন, শোনো, আর তোমাদের মাঝে সব চাইতে আগুন যে চিনেছে তিনি হচ্ছেন তোমাদের গুরুদেব। কি বলছেন? যে সিংহাসনে বসে আছে সব চাইতে তার সম্পর্ক ভালো আগুনের। তাহলে তোমাদের চাইতে এর সম্পর্কটা ভালো, তাই কি না? আমাদের মধ্যে যারা আলেম ওলামা বা ইমাম সাহেব তারা তো বেশি চিনবে না, কি বলছেন? তো তোমাদের গুরু, তোমাদের নেতা, ইনি ভালো চিনেছেন। হ্যাঁ, আল্লাহু আকবার। তো বলছে আগুনের সঙ্গে কেমন সম্পর্ক আমি একটু দেখতে চাই। আগুন তো তোমরা দিলে না, আগুন তোমাদের রব, আগুন তোমাদের সব, তো কেমন সম্পর্ক হয়েছে একটু ট্রাই করে তো দেখবো, একটু পরীক্ষা করে দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই তো চোখের আগুন সেদিন চলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীত হবে আমাদেরই মন। জোরে বলুন। ওই তো চোখের আগুন সেদিন চলিবে দ্বিগুণ, তাহা দেখে ভীত হবে আমাদেরই মন। আমি সেদিনতে লুকিয়ে যাব ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিনতে লুকিয়ে যাব তোমার চরণে
চরণে কঠিন দিনে জায়গা দিও তোমার চরণে শান্তি সুধা আছে নবী তোমার চরণে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই গুরুকে বলতেছেন যার নাম কিতাবের মধ্যে লেখা আছে ফাঁসিয়া এই ফাঁসিয়া তুমি এদের নেতা তুমি সব চাইতে জ্ঞানী মানুষ তোমার সঙ্গে একটু সম্পর্ক আগুনের ভালো রয়েছে এই জন্য শুনো গো আগুন তোমাকে কেমন ভালোবেসেছে কেমন পরিচয় হয়েছে দাও 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 ওই আগুনের মধ্যে একটা হাত দিয়ে দাও তোমার হাত জ্বলে কিনা পুড়ে কিনা একবার দেখবো এমন সময় তাদের গুরু যার নাম ফাঁসিয়া এ ফাঁসিয়া বলছে না 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 আমি হাত আগুনে দেব না সব নারী পুরুষ তাজ্জুব আশ্চর্য হুজুর হাত দিতে বলছে তো দিয়াই না কেন সম্পর্ক হয়েছে কেমন একটু দেখতে হবে না হ্যাঁ বলে হুজুর দেন তাদের নেতারাও বলছে দেন তাদের ভক্তরা সবাই বলছে দেন কিন্তু এ ফাঁসিয়া বলছে না 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 আগুন আমি হাত দেব না খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন বাবা ফাঁসিয়া তুমি যদি আজকে হাত না দাও এতগুলো নারী পুরুষ বাচ্চা বুড়া যারা দেখতেছে সুবহানাল্লাহ তোমাকে নেতা বলে আর মানবে না গুরু বলে আজকে পূজা করবে না কেন তুমি আজকে হাত দেবে না দাও রে দাও আগুনের মধ্যে হাত দিয়ে দাও আজকে আগুনের সঙ্গে সম্পর্ক কেমন হয়েছে এত খরচা করছো এত পয়সা আজকে নষ্ট করেছো আগুন তোমার কি উপকার করবে কিয়ামতের দিন একবার ট্রাই করে দেখো পরীক্ষা করে দেখো ফাঁসিয়া আজকে কোনো মতো হাত দিতে চায় না একবার দুবার পাঁচবার যখন বলা হয়ে গেল প্রত্যেক আজকে তার সাধকরা বলতেছে কেন আপনি হাত দেবেন না এটা তো ইজ্জতের সওয়াল হাত দেন বলে না বাবা না আগুনের কাজ হচ্ছে পুরানো আগুনের কাছে পুরানো আগুনের কাজ হলো পুরানো অতএব আমি হাত দিলে হাত পুড়ে যাবে অতএব হাত দেব না এমন সময় খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি সকলের দিকে তাকিয়ে বলছেন শোনো গো নারী পুরুষ বাচ্চা বুড়া সবাই শোনো এ যুবকরা তোমরা শোনো তোমার গুরু আজকে বলতেছে আগুনের কাজ হচ্ছে পুরানো আগুনের এতদিন সেবা করেছে আগুনের পূজা করেছে তারপর তার মধ্যে ডর আছে ভয় আছে আগুনের পূজা আজকে হাত দিতে পারে নাই শোনো আমার দিকে তাকাও এই বলে ফাঁসিয়ার কোলে যে বাচ্চাটা ছিল বাবা ওই বাচ্চাটা নিজে খাজা ওসমান হারুনি কোলে নিলেন বাচ্চাকে আদর করতে আরম্ভ করলেন আদর করতেছেন যত মানুষ নারী পুরুষ বাচ্চা বুড়া জওয়ান আছেন সবাই দেখতেছেন আল্লাহ ওয়ালা মানুষটা কত ভালো আজকে যিনি মুসলমান হওয়ার পর আজকে আমাদের ঘরের বাচ্চাকে আদর করছে শোয়া করতেছে আল্লাহ আকবার কাবিরা সবারই চোখ এখন আল্লাহ ওয়ালার কাছে সবাই তাকিয়ে আল্লাহ ওয়ালাকে দেখতেছেন বাচ্চারা আদর করতে করতে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কোরআন থেকে আয়াত পড়তে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম আর তেলাওয়াত করছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম সুবহানাল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা সহ কি করলেন ব্রাদার আগুনের মধ্যে ঝাঁপ মেরে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম পাঠ করার পর যখন আপনারা আগুনে ঝাঁপ মেরেছেন কিতাবের মধ্যে বলছেন আগুনের কুণ্ডটা এত লম্বা চওড়া এত গভীর ছিল আল্লাহ ওয়ালা খাজা ওসমান হারুনি ওই বাচ্চা সহ আগুনের মধ্যে যে ঝাঁপ মারলেন আল্লাহ আগুনের মধ্যে চলে গেলেন আগুনে দেখা যায় না
এত লোকড়ি আর এতই বা আগুনের কুণ্ডটা লম্বা চওড়া গভীর যে লাভ মেরেছেন বাচ্চা সহ। আজকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, আজকে দেখা যায় না, আজকে পুড়লো না কি হলো দেখা যায় না, দেখা যায় না। আর সবাই গোল করে আগুনের কুণ্ডর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করছে। কেন কাঁদছে দেখুন তো? ওই বাচ্চাটার জন্য। খাজা ওসমান হারুনি আল্লাহওয়ালা মানুষ, কোথা থেকে এসেছে না জানি, যায় না, আমাদের কেউ আত্মীয় নাই, কোনো আমাদের কাছের মানুষ না, কিন্তু বাচ্চাটার জন্য সবাই তারা কাঁদছে, বাচ্চাটার জন্য কান্না করতেছে। আল্লাহু আকবার কাবীরা। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, গভীরে মনোযোগ। একজন আল্লাহ বালার পাওয়ার কত, ক্ষমতা কত, আল্লাহর উপর বিশ্বাস কত, তাওয়াক্কুল কত। আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে, সবাই আপনারা আগুনের দিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে। কখন আসবে, কখন আজকে পাবো না পাবো না, চিন্তায় চিন্তিত হয়ে আছে। এইভাবে চিন্তা করতে করতে সবাই কান্না করে, আল্লাহ আমার একমাত্র লাগতে যেকার কলেজার টুকরা ছিল গো মাবুদ, আমার বড় আশা ছিল আমার এই বাচ্চাটা বড় হয়ে সিংহাসন দখল করবে, এই চেয়ারে বসে আজকে সুবহানাল্লাহ এভাবে খেতে পারবে, আজকে সংসারটা আমার মতো চালাতে পারবে, আজকে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু 8 বছর বয়সে তাকে চলে যাওয়া লাগলো। সবাই কান্না করছে। বাচ্চাটা দেখতে ভালো ছিল, গঠনও ভালো ছিল, বাচ্চার উপর মায়া মমতা সবার ছিল। সবাই কাঁদে, এইভাবে সময় যায় সময় যায় সময় যায়, মানুষজনকে বোঝাতে থাকে। এইভাবে কিতাবের মধ্যে লেখা আছে 40 বা 45 মিনিট আগুনের মধ্যে আসে না। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আগুন থেকে আল্লাহ বালা আজকে খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা সহ আবার বেরিয়ে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সহ যখন ওই আগুন থেকে আস্তে 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 উঠে আসছেন, সবারই চোখ পড়ছে। আল্লাহু আকবার। আগুন জ্বলছে, লকড়ি আছে, সব কিছু আছে, কিন্তু পুড়ে না, ওই বাচ্চাও পুড়ে না, কিচ্ছু হয় নাই, চামড়া যেমন তেমনি আছে, পশম পশম সব ঠিক আছে। আল্লাহু আকবার কাবীরা। আজকে আগুন থেকে আস্তে 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 খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে চলে আসলেন বাচ্চা সহ, বাচ্চাকে কোলে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু হাত দেখে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আরে মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আরে উম্মতি উম্মতি বলে কাঁদিল নবী জীবন ভরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে, এখন কাঁদেন নবী, এখন কাঁদেন নবী আপন রওজায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে বেরিয়ে আসলেন। ওই বাচ্চা এবার কি বলছেন আর ওই মানুষগুলো শোনার পর কি করবেন আর ওই ফাঁসিয়ার কি অবস্থা হবে, আল্লাহু আকবার। এই জায়গায় ইসলামের কাজ হবে কিনা শোনা বাবা। তবে ঈদগাহের উন্নতির জন্য জালসা, ঠিক কিনা বাপ? একটা ভাইকে আমি প্রথম একটু ট্রাই করব সুবহানাল্লাহ, যে 5,000 টাকা যদি একজন আল্লাহর বান্দা থাকেন ঈদগাহের জন্য দেন। আজকে আল্লাহর কাছে দোয়া করব মা বাবার জন্য, আজকে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য। আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদকে দূরীভূত করবেন। কেউ আছেন ভাই 5,000 টাকা দিবেন আল্লাহর এই ঈদগাহের জন্য, আল্লাহর রাস্তায় 5,000 টাকা। আর আমি পাশাপাশি আরো 5 জন ভাইয়ের কাছে চাইবো 1,000 করে সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব। আসেন দেখি কে আসতে পারেন। সর্বপ্রথমে নাম লেখাবেন, আল্লাহু আকবার। 1,000 করে 5 জন, আর একজন ভাই আমি 5,000 চাইলাম, দেখি আল্লাহর কোনো বান্দা দেয় কিনা। আল্লাহু আকবার কবিরা। আর আমার মা